বন্ধুরা, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবির প্রয়োজন হয়। তো আমরা কী করি সচরাচর আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা ছবি তুলে সেটা প্রিন্ট আউট করে সেটা ওই কাজে ইউজ করে থাকি। তো আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে একটা অফিসিয়াল গেটআপের মাধ্যমে একটা পাসপোর্ট সাইজের ইমেজ ক্রিয়েট করবেন, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওতে যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার নোটিফিকেশন যায়। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। দেন এখানে চার্জ বারে লিখতে হবে কাট আউট লিখে চার্জ দিবেন। জাস্ট শুধু কাট আউট লিখে চার্জ দিবেন। দেন আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর মধ্যে এই যে একটা অপশান আছে যে পাসপোর্ট ফটো মেকার, এর উপর ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানের উপর আপলোড ইমেজের ক্লিক করবেন। এখানের মধ্যে ব্রাউজারে চলে যাবেন, আপনার ব্রাউজারে। দেন এখান থেকে আপনার যেই নর্মাল ফোন দিয়ে ছবি তুলছেন ওই ছবিটার উপর ক্লিক করবেন। দেন আমি এটার উপর ক্লিক করলাম। দেন আপনার ছবিটা এরকমভাবে চলে আসবে। দেন এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গুগল আমাকে এখানে পাসপোর্ট সাইজের একটা সাইজ আমাকে রিকমেন্ড করতেছে। তো এখানে আপনারা চাইলে সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা গেল। দেন হচ্ছে এখানে একটা অপশন আছে, এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানের মধ্যে আপনার সাইজটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন নিচে আছে আরেকটা অপশন পেপার সাইজ বলে। এইখানে হচ্ছে আপনি একটা পেপারের মধ্যে কয়টা ইমেজ সেট করবেন সেটা আপনি এখানে দিতে পারবেন। দেন আমি এখানে দেখিয়ে দিই, আমি A4 সাইজ নিতে চাইলে দেন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো একসাথে A4 সাইজের একটা পেপারের মধ্যে অনেকগুলো ছবি আমি একসাথে বের করতে পারবো। তো এই গেল। দেন আমি এখানে একটাই দিয়ে রাখি। দেন এখানে হচ্ছে আপনার কালার। এই কালারের মধ্যে আপনি চাইলে পিচের ব্যাকগ্রাউন্ডটা আপনি নীল করতে পারবেন। আপনার পছন্দ মতো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম যে একটা নর্মাল ফোন দিয়ে যে একটা ছবি তুলে কীভাবে প্রফেশনাল ওয়েতে একটা অফিসিয়াল গেটআপ দিতে পারবেন সে পোস্টটা আমি দেখাবো। তো এই জন্য আমাদের এখানে একটা পোশাকের একটা অপশান আছে। দেন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মেন্স বলে একটা অপশান আছে। মেন্স আছে, ওমেন্স আছে এবং চিলড্রেন আছে। তো আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। মেন্স হলে মেন্স, ওমেন হলে ওমেন এবং চিলড্রেন হলে ছোটো বাচ্চাদের জন্য হলে আপনি ছোটো বাচ্চাদের জন্য ছবিগুলো এখান থেকে বানাতে পারবেন খুব সহজে। তো আমি এখান থেকে চাইলে একটা অফিসিয়াল গেটআপ দিতে পারি। তো আপনারা দেখুন, তো আমি এটাতে যদি ক্লিক করি একটু সময় নেবে লোডিং নিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছবিটা কত সুন্দর একটা অফিসিয়াল গেটআপ চলে আসছে। তো বন্ধুরা, এখানে নিচে আরও অনেক ধরনের অফিসিয়াল গেটআপের অপশন আছে। তো আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন। তেমন আমি এটা ক্লিক করলাম। দেখেন সুন্দর একটা অফিসিয়াল গেটআপ চলে আসছে। তো এখানে নিচে আরও ধরনের পোর্ট রয়েছে, তো ওগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বোঝার কোনো অপশন নাই যেটা এডিটিং করা হয়েছে। তো এভাবে আপনারা অফিসিয়াল গেটআপগুলো দিয়ে আপনারা একটা পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারেন খুব সহজে। তো এই জন্য তো এইভাবে করার পরে এখানে ডান অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার ছবিটা একদম মানে ফুল রেডি হয়ে গেছে একটা অফিসিয়াল গেটআপ নিয়ে। তো এখানে আপনি ডাউনলোড এইচডিতে ক্লিক করলে দেন আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। দেন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটা আমার সরাসরি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। একদম কোনো একটুও ফাটে নাই ছবিটা। দেখতে অফিসিয়াল গেটআপ এই মনে হচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা A4 সাইজের পিসটাতে এভাবে ছবি একসাথে অনেকগুলো ছবি বের করতে পারবেন একটা A4 পেজের মধ্যে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন। ধন্যবাদ।